আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটু কাজ করি তাহলে। সবাই আমার ভিডিও যারা দেখছেন সবাই একটু এক পাশের নাকটা বন্ধ করে একটু নিঃশ্বাস ছাড়েন। দেখেন, সবাই চেষ্টা করে দেখবেন যে এক পাশের নাক কেন জানি একটু কম বাতাস বের হচ্ছে, এরকম মনে হবে। তো এটা আসলে কেন হয়? এটাকে বলা হয় নেজাল সাইকেল, যেটা আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম, সেটা নিয়ন্ত্রিত একটা ন্যাচারাল জিনিস। যে নাক, আমাদের যে দুই পাশের নাকের যে রাস্তা, সেটা হচ্ছে নেজাল সাইকেলের জন্য সারাদিনে মোটামুটি বলা যায় যে 2 থেকে 6 ঘন্টা পর পরই এক পাশ বন্ধ হয় আর এক পাশ খুলে যায়। আবার এরপরে আবার এই পাশ খুলে যায়, আবার এই পাশ বন্ধ হয়। এটা হচ্ছে একটা নর্মাল প্রসেস। তো এটা আমাদের নিজের অজান্তেই সবসময় ঘটতে থাকে, সারা দিন ধরেই ঘটে। এটা আমরা অনেকে বুঝি না, সাধারণ মানুষ এটা বোঝে না। কিন্তু যারা বুঝতে পারে, যাদের নাকে অরিজিনালি কোনো সমস্যা আছে, তারা বুঝতে পারে। তো এটা আসলে কেন হয়, এটার প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হচ্ছে, আমি যদি বলি যে আমরা যে নাকে নিঃশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস ছাড়ছি, তো এই বাতাসটাকে সঠিক তাপমাত্রা বা সঠিক আর্দ্রতায় বজায় রাখার জন্য এই কাজটা হয়, একটা কাজ। 2 নম্বরটা হচ্ছে নাকের ভিতরে যে আমাদের ধুলোবালিগুলো ঢুকে, এখানে কিছু সিলিয়া থাকে, ছোট ছোট একটা ইয়ের মতো থাকে, ব্রাশের মতো থাকে, এগুলো ঝাড়ু দিয়ে বের করে দেয়। সেই মিউকোসিলিয়ারি ফাংশন যেটা, সেটাকে ঠিক রাখার জন্য জরুরি। আরেকটা হলো যে আমাদের যে নাক যদি সব সময় খোলা থাকে দুই পাশ, তাহলে দুই পাশের নাকটার ভিতরে এই যে নরম ঝিল্লিটা, সেটা শুকিয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা এমনভাবে জিনিসটা তৈরি করে দিয়েছেন যে এক পাশের নাকটা কিছুক্ষণ বন্ধ থাকে, আবার আরেক পাশ খোলা থাকে। তাতে হয় কি, যখন যে পাশটা বন্ধ থাকে ওই পাশের নাকটা শুকিয়ে যায় না, আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার এই পাশের নাকটা খুলে যায়। এই গেল 3 নম্বরটা। আর 4 নম্বরটা যদি বলি, যে আমরা যে নিঃশ্বাস নেই, বাতাসের সাথে যে গন্ধগুলো যায়, নাকের উপরের ভাগে যে গন্ধ নেওয়ার যে জায়গাটা আছে, সেগুলা সংবেদনশীলতা তৈরি হয় আর কি। এই এক পাশ বন্ধ থাকলে আরেক পাশে একটু রেস্ট পায়, জাস্ট খালি রেস্ট দেওয়ার জন্যই এই জিনিসটা তৈরি হচ্ছে। এখন কাদের সমস্যাটা বেশি হয়? আমরা তো বেশিরভাগ মানুষই আমরা বুঝি না যে কখন কোন নাক বন্ধ হচ্ছে। হ্যাঁ, কাদের সমস্যা হয়? যাদের যদি নাকের মাঝখানের হাড়টা যদি বেশি বাঁকা থাকে, বা মাংসটা যদি বেশি ফোলা থাকে, কারো যদি সাইনোসাইটিস থাকে, কারো যদি ভিতরে পলিপ থাকে, এরকম যদি সমস্যা থাকে, বা কারো যদি এরকম হয় যে অ্যালার্জিক রাইনাইটিস আছে, অ্যালার্জির সমস্যা বেশি থাকে, তাদের কিন্তু এক পাশের নাক বা দুই পাশের নাকই দীর্ঘমেয়াদী ভাবে বন্ধ থাকতে পারে। তখন তারা বুঝতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে নাকের এক পাশ বন্ধ হয়, এক পাশ খুলে, এটা কিন্তু একেবারে নর্মাল ন্যাচারাল জিনিস, বেশি অসুবিধা হয় না। আমরা কিন্তু এই ব্যাপারে জানিও না, বুঝিও না যে কখন নাক বন্ধ হচ্ছে, কখন খুলছে। এটা অ্যাকচুয়ালি একটা স্বাভাবিক প্রসেস। যদি কোনো দেখা যায় যে এক পাশের নাকটা বেশি বন্ধ হয়ে যাচ্ছে বা এক পাশের নাক বেশি হয়ে যাচ্ছে, তখন আপনার অসুবিধা বোধ করলে তখন একজন নাক কান গলা ডাক্তারের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন।